এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আজ সিপাহী জেলা, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার সিপাহী জেলার অন্তর্গত জামজুলা মহকুমার টাকারজোলার রাম দুর্গা ঠাকুর পাড়ার তীব্রামথার দলে বিরাট ধস, এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল। তীব্রামথার বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওই দলের দীর্ঘদিনের একেবারে সভাপতি বা তীব্রতার নেতাকর্মীরা এই তীব্রামথা দল ছেড়ে 15টি পরিবারের প্রায় 55 জন ভোটার লাল ঝান্ডা হাতে তুলে নিলেন, এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং সিপিআইএমের যোগদান সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতৃত্ব, এবং ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য কমরেড রমেন্দ্রনাথ দেববর্মা সহ এবং সিপিআইএম পার্টির অন্যান্য নেতৃত্বরা। নিরাপত্তার স্বার্থে, সরাসরি বলা যেতে পারে যে নিরাপত্তার স্বার্থে মুখগুলো অস্পষ্ট করা হয়েছে। আপনাদের সামনে যে ছবিটি আমি তুলে ধরেছি সেটি একটু হেজি করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে, কারণ এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরা রাজ্যটি কিন্তু খুবই উত্তপ্ত পরিস্থিতি, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আগে কিন্তু দেখেছি আমরা। এবং গতকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি সোনামুড়ায়, এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার সোনামুড়ায় বিজেপি মাইনরিটির মোর্চা জেলা কার্যকরী কমিটির সদস্য আব্দুল কালাম মিশান দলত্যাগ করে হাতে তুলে নিলেন লাল ঝান্ডা। অর্থাৎ যারা মাইনরিটির কমিটির সদস্য তারাও কিন্তু যুব মোর্চা, বিজেপির যে মাইনরিটি মোর্চা জেলার যারা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে লাল ঝান্ডার ওপর ভরসা রাখছে, এমনটাই কিন্তু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। সোনামুড়া বিজেপির মাইনরিটি মোর্চা জেলা কার্যকরী কমিটির সদস্য আব্দুল কালাম মিশান দলত্যাগ করে তো হাতে তুলে নিলেন লাল ঝান্ডা, তার সঙ্গে আরও অনেকেই তার সহকর্মী যারা ছিলেন তারাও কিন্তু সিপিআইএমে যোগদান করলো। এই যারা যোগদান করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন একেবারে সিপিআইএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এমনটাও কিন্তু দর্শকদের সামনে জানিয়ে রাখি। একের পর এক কিন্তু সিপিআইএমে যোগদান করছে। তারা কিন্তু 18 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে এটা 2025 সাল পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ভয়ের রাজনীতি তৈরি হয়েছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে, তা একেবারে অত্যন্ত নিন্দনীয় বিষয়। এবার মানুষ কার উপর ভরসা রাখবে? তো মানুষ একমাত্র ভরসা পাচ্ছে এই লাল ঝান্ডার ওপর, কারণ লাল ঝান্ডার যখনই মানুষ সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, লাল ঝান্ডার কর্মীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং মানুষ কিন্তু তাদের ওপরই ভরসা রাখছে। একে একে সকলেই, এই যে বিজেপির মাইনরিটির মোর্চা জেলার কার্যকরী যারা কমিটির সদস্য তারাও যে একেবারে সরাসরি তাদের লাল ঝান্ডায় ফিরছে, এক কথায় বলা যেতে পারে যে ঘরের ছেলে ঘরেই ফিরছে। অন্যদিকে জনজাতি ভোটার তীব্রামথা ছেড়ে তারাও কিন্তু গোপনে যোগদান করছে এই লাল ঝান্ডায় সিপিআইএমের উপর। এবার একটু ভাবুন তো, শাসক দল বিজেপি তীব্রামথা প্রায়শই দীর্ঘ সিপিআইএম সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে, একের পর এক কিন্তু নিন্দনীয় পরিবেশ তৈরি করে। যেখানে তারা সভা করছেন, কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করছেন জনসমক্ষে, তারা কি করছে? তীব্র নিন্দা করছে এই লাল ঝান্ডার। কিন্তু একবার ফিরে দেখা যাক সত্যি এই 25 বছর, দীর্ঘ 25 বছরে কি ঘটেছিল, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব বিস্তারিত। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করা কিন্তু একদমই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, যাতে সবার মাঝে ভিডিওটি পৌঁছে যায়। এবং আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
এবার আলোচনা করা যাক দীর্ঘ 25 বছরে কি ঘটেছিল। উগ্রপন্থার দমন, একসময় সেখানে সন্ত্রাসের ছায়া ছিল, সেখানে কিন্তু ফিরেছে শান্তি, এমনটাও কিন্তু চিত্র আমরা দেখেছিলাম। এবার মানুষ কার উপর ভরসা রাখবে? তো মানুষ একমাত্র ভরসা পাচ্ছে এই লাল ঝান্ডার ওপর, কারণ লাল ঝান্ডার যখনই মানুষ সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, লাল ঝান্ডার কর্মীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং মানুষ কিন্তু তাদের ওপরই ভরসা রাখছে। একে একে সকলেই, এই যে বিজেপির মাইনরিটির মোর্চা জেলার কার্যকরী যারা কমিটির সদস্য, তারাও যে একেবারে সরাসরি তাদের লাল ঝান্ডায় ফিরছে। এক কথায় বলা যেতে পারে যে ঘরের ছেলে ঘরেই ফিরছে। অন্যদিকে জনজাতি ভোটার ত্রিপুরা মোথা ছেড়ে তারাও কিন্তু গোপনে যোগদান করছে এই লাল ঝান্ডায়, সিপিআইএমের উপর। অন্যদিকে জাতীয় সড়ক ধর্মনগর সাবরুম পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়ক কিন্তু তৈরি হয়েছিল এই দীর্ঘ 25 বছরে বাম জামানায়, বলা যেতে পারে। রেল পরিষেবা, দীর্ঘ বাম শাসনে উত্তর দক্ষিণ জুড়ে রেলের যোগাযোগ তৈরি হয়েছিল। শিক্ষার আলো, প্রত্যন্ত অঞ্চলেও স্কুল কলেজের কিন্তু প্রসার ঘটেছিল। এখন কি হচ্ছে বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে কি দেখতে পাওয়া যাচ্ছে এই ত্রিপুরায়? শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, ও মানে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হচ্ছে, গান বাজনা বাজছে, সেখানে সংস্কৃতির কিন্তু একেবারে অপসারণ ঘটেছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এবং মহাবিদ্যালয় প্রায় সব মহকুমায় কলেজ গড়ে উঠেছিল। এখন কি হয়েছে? ভয়ের রাজনীতি তৈরি হয়েছে এই রাজ্যটিতে। জেলা হাসপাতাল, প্রায় সব জেলায় আধুনিক চিকিৎসার সুবিধা হয়েছিল। রাবার প্রকল্প, কর্মসংস্থান এবং অর্থনীতির বিকাশ ঘটেছিল। 100 দিনের কাজ, সাধারণ মানুষের হাতে কাজের সুযোগ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে? শিক্ষিত বেকার যুবকের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তারা পেটের দায়ে, সংসার চালানোর দায়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। চাকরির নিশ্চয়তা, প্রতি বছর চাকরির সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি এতই দুর্নীতি থাকতো, তাহলে আজ পর্যন্ত 1 টাকারও দুর্নীতি কিন্তু প্রমাণ করতে তারা পারেনি। আরও একবার বলছি, যদি দুর্নীতি থাকতো তাহলে আজ পর্যন্ত 1 টাকারও কিন্তু দুর্নীতি প্রমাণ করতে পারলো না কেন বিজেপি সরকার? 2018 সালে ক্ষমতায় আসার আগে অনেক প্রলোভন দেখিয়েছিল মানুষকে। বছরে 2 লক্ষ চাকরি হবে প্রতিশ্রুতি দিয়েছিল। 10,323 চাকরি কিন্তু এখনো তারা পায়নি, যোগ্য চাকরি প্রার্থীরা। ত্রিপুরার আগরতলার রাজপথে আজও কিন্তু তারা হাহাকার করছে। 25 বছরের শাসনে যদি দুর্নীতিই থাকতো, তবে আজ কেন একটিও প্রমাণ নেই? এটা কিন্তু প্রশ্ন শাসক দলের দিকে। ক্ষমতা বদলের পরও যদি 1 টাকাও প্রমাণ না হয়, তবে এই অভিযোগের ভিত্তি কোথায়? তাই এখন সময় জনগণের, এখন কিন্তু এমন একটা সময় যখন জনগণ কিন্তু চিন্তা করছে, এবং জনগণের সামনে কিন্তু চিন্তা করার বিষয় তথ্য নয়, কোনো শুধু কুৎসা, অর্থাৎ শুধুমাত্র কুৎসা রটেই যাচ্ছে সিপিআইএমের ওপর। সুতরাং আগামী দিনে মানুষ কিন্তু একমাত্র ভরসা রাখছে এই লাল ঝান্ডার ওপর, তা কিন্তু আর বলার অপেক্ষা নেই। যতগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি কিন্তু তারা রাখতে ব্যর্থ হচ্ছে। প্রথমত, জাতীয় সড়কগুলি যে পরিস্থিতি এখন বর্তমানে হয়েছে, মেরামতির কোনো একেবারে ব্যবস্থা নেই, সেখানে চলছে। সাধারণ মানুষের জনজীবন কিন্তু একেবারে বিকল হয়ে পড়ছে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলির কিন্তু বেহাল পরিস্থিতি, শিক্ষার আলো পাচ্ছে না সাধারণ মানুষ। এবং যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতারা যে অন্য রাজ্যের ছেলেমেয়েরা নাকি আসবে এই ত্রিপুরায় পড়াশুনো করতে, কিন্তু কি হচ্ছে? মানুষকে এখন, ছাত্রছাত্রীদের এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে উচ্চশিক্ষিত হয়ে পড়াশুনো করার জন্য। অথচ 25 বছরের বাম জামানায় কি হয়েছিল? প্রায় প্রত্যেকটি মহকুমায় মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ কিন্তু গড়ে উঠেছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার প্রসার হয়েছিল।
সেখানে এখন কি হচ্ছে, শিক্ষার কিন্তু ব্যবস্থার বেহাল পরিস্থিতি। শিক্ষার যদি উন্নতি না হয়, স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নতি না হয়, তাহলে রাজ্যের উন্নতি কি করে হবে? এটাও কিন্তু একটা প্রশ্ন, ভাববার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।